নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন ২৫ জন পূর্ণমন্ত্রী। রাজনৈতিক অঙ্গনে এটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা ঘিরে দেশজুড়ে চলছে আলোচনা ও প্রত্যাশা। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে শপথ নেন নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী। শপথ নেওয়া ২৫ জন মন্ত্রীর নাম হল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, এজেড-এম জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা খানম রীতা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, নিতাই রায় চৌধুরী, ফকির মাহবুব আনাম, মোহাম্মদ আমিনুর রশিদ, খলিলুর রহমান। এদের মধ্যে মোহাম্মদ আমিনুর রশিদ ও খলিলুর রহমান টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির উদ্দিন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট ১১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তারা। অন্যদিকে ৭৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জানা গেছে সন্ধ্যার মধ্যে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।